গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। সাথে আমিও বেশ ভালো আছি এবং সবাইকে ওয়েলকাম আমার ওয়ার্ল্ডে। তো সকালে ঘুম থেকে উঠেই আগে আমি আমার গ্রিন টি বলবো না, এটা আমি আজকে বলবো একটা পাওয়ার ড্রিঙ্ক যেটা তৈরি করছি। তো প্রথমেই দেখছো 1 কাপ পরিমাণ পানির মধ্যে আমি একটু আদা দিয়ে দিলাম থেতলে। তারপর দিয়ে দিচ্ছি একটু পুদিনা পাতা সুন্দর স্মেলের জন্য। তারপর এতে আমি দিয়ে দিব একটু অল্প পরিমাণে গোলমরিচ, বেশ কম পরিমাণে একটু গোলমরিচ দেব, যাতে একটু গলায় ঝাল ঝালটা লাগে, কারণ হচ্ছে একটু গলা ব্যথা ব্যথা ভাবও আছে আমার। তো তারপর আজকে যে পাওয়ারটা অ্যাড করছি সেটা হচ্ছে 1 চিমটি পরিমাণ জিরে তো জানোই তোমরা বিভিন্ন পাওয়ার ড্রিঙ্কসে ব্যবহার করা হয়। তো এটা হতে থাকুক, চলে আসলাম ঘরে। তো রুমটাকে আমার বরকে হচ্ছে কাজে পাঠিয়ে, মানে ওকে বিদায় জানিয়ে আমি আমার রুমটাকে এখন গোছাতে আসলাম। আর এই রুম সকালটা সব সময় চেষ্টা করবে সুন্দর করে শুরু করার, আমি সব সময়ই বলি। তো যে যার মতো করে যে যার যেটা পছন্দ সেটা অনুযায়ী সকালটা শুরু করতে পারো। যেমন আজকে সকালে আমি শুরু করেছি আমার 2 মিনিট, মাত্র 2 মিনিট এক্সারসাইজের মধ্য দিয়ে। এতে আমার আজকে বেশ এনার্জেটিক ফিল হচ্ছে। আর দেখবে, প্রথমত যারা একদমই এক্সারসাইজের মধ্যে নেই তারা যদি তোমরা রেগুলার 2 মিনিট বের করো যে কোনো টাইম এক্সারসাইজ করার জন্য, তাহলে তোমাদের হেলথের খুব খুব ইমপ্রুভ হবে। আর সকালে এক্সারসাইজটা তো অবশ্যই অনেক ইমপ্রুভ করে আমাদের হেলথ এবং মাইন্ডের। তো আমি আমার বিছানার এই কাভারটা বিছিয়ে নিচ্ছি। এবার চলো আমার ব্রেকফাস্টটাও করে নিই। তো আমার পাওয়ার ড্রিঙ্কটা খাওয়া শেষ। এটা চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম তার আগের দিন রাতে, আর আমার বড় কিছুটা খেয়ে বের হয়ে গেছে ওর কাজে। তো আমি খাবো আজকে একটু টক দই দিয়ে। আমার চিয়া সিড খেতে সবচাইতে বেশি ভালো লাগে। এর আগে আমি সবসময় ইউজ করেছি আড়ংয়ের টক দইটা, কিন্তু এই প্রথম আমি মিল্ক বিটার টক দইটা ইউজ করছি। আড়ংয়ের চাইতে 5 গুণ স্বাদ এটার মধ্যে বেশি। আমি পার্সোনালভাবে বলছি যে আড়ংয়ের চাইতে এটার স্বাদটা আসলেই একটু বেশি। আর তারপর আমি 12টার দিকে খাবো এই ফলগুলো, সিজনাল ফল। তো এবার চলো রান্নার কাজে। দেখো আজকে কতটা দেরি হয়ে গেছে, 12টা 24। এতক্ষণে কিন্তু আমার সব কিছু রান্না ঘরের কাজ হয়ে যায়। আজকে কেন লেট হচ্ছে সেটাও বলবো। এই যে করলা ভাজি হবে, আর ভেটকি মাছ দিয়ে হবে হচ্ছে বেগুন দিয়ে রান্না হবে। তারপর চলো রান্না বসিয়ে দিই। মধ্যে আমার ভাজিটা হয়ে গেছে, এখন একটা সবজি রান্না করব। আর এখন বলছি আজকে কেন এত লেট হলো। আজকে সকাল থেকেই হঠাৎ করে আমার শাশুড়ি খুব অসুস্থ হয়ে পড়েছে। খুব তার গ্যাস পেইন হচ্ছিল না, কিন্তু প্রচুর গ্যাস ফোম হচ্ছিল। তো একে তো বাসায় হচ্ছে আমার শ্বশুর ছিল না, দেন আমার বড়ও নেই, ও কাজে বের হয়ে গেছে। তো হঠাৎ করে আমি একা একটা মানুষ, কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। তো তাকে নিয়ে পরে ডাক্তার বাসায় ডেকে এনে দেখানো হলো। ডাক্তার কিছু মেডিসিন প্রেসক্রাইব করলো। দেন সে একটু সুস্থ হওয়ার পরেই আমি ঘরের অন্যান্য কাজে আজকে হাত দিতে পারলাম। আশা করি জিনিসটা তোমরাও বুঝতে পেরেছো। আর দেখবে ঘরের একটা মেম্বার যদি সিক থাকে তাহলে মনে হয় যে পুরো ঘরটাই অসুস্থে ভরে আছে। আর মেনলি হচ্ছে আব্বু আম্মু বা শ্বশুর শাশুড়ি, এই 4 জন, এরা যদি অসুস্থ থাকে তাহলে কেমন যেন পরিবারটা হয়ে থাকে, কেমন মরা মরা একটা ভাব চলে আসে। তো যাই হোক, কোনো প্রাণহীন একটা পরিবার সেরকমটাই মনে হয়। তো আমি আজকে পোস্তদানা দিয়ে এই সবজিটা করে, এই সবজিটা আমাদের আমার ফ্যামিলির সবাই পছন্দ করে। তো সবজিটা করে নিচ্ছি।
যেহেতু তার গ্যাসের প্রবলেম হচ্ছে, তাই খুব অল্প পরিমাণে তেল দিয়ে কাঁচা মরিচের ঝাল দিয়ে আমি এই সবজিটা করব। আর সাথে একটু টমেটো দেব জাস্ট কালার হওয়ার জন্য, আর কিছুই না। তো এই সময়গুলোতে মনে হয় যে যতই খারাপ ব্যবহার করুক না কেন, যতই আমাকে ভালো না বাসুক, তো এই সময়ে যে অসুস্থ হয়ে পড়ে তার পাশে গিয়ে দাঁড়ানোটা খুব খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এবং তখন হয়তো সে বুঝতে পারে যে আমি যখন যদি অসুস্থ হয়ে পড়ি কে আমার পাশে এসে দাঁড়ায়। আসলে এটাই তো ঠিক, আমরা দুইটা বউ বাড়িতে আছি, কিন্তু সবচাইতে বেশি তাদের টেক কেয়ার আমারই নেওয়া হয়। তো যাই হোক, এর জন্য আমি কোনো দিন তাদের সাথে কোনো অভিযোগ বা কোনো কিছু করি না, কারণ আমি আমার দায়িত্বটা মন ভরে পালন করে যাই। যে যার ভাবার ভাবতে থাকুক, এতে আমার কোনো প্রবলেম নেই। তো আমার যে গৃহরাজকন্যারা আছো তাদেরকেও বলছি, তোমার যে দায়িত্বটা তোমার উপর দেওয়া হয়েছে তুমি সেটা পালন করে যাও। কে কী ভাবছে তোমাকে নিয়ে, কি বাজে মন্তব্য কি ভালো মন্তব্য, সেদিকে কান না দিয়ে তুমি তোমার লক্ষ্যে এগিয়ে চলো, যাতে তোমার কখনো আফসোস না হয়। তো কয়েকদিন যাবৎ আমি ট্রাই করছিলাম একটা আসন, যেটা হচ্ছে দুদিকে দু পা একদম মানে স্ট্রেট করে দেয়া যায়। তো ওই ব্যায়ামটার জন্য এর আগে যে কিছু প্রিপারেশান লাগে, তো সেটাই করছিলাম কীভাবে ট্রাই করা যায়। তো আমার খুব ইচ্ছে দুদিকে এরকম দু পা একদম করে দেওয়ার। তো ওটা করার জন্য এর আগে কিছু স্ট্রেচ করা লাগে, তো সেটাই আমি ট্রাই করছি। তো দেখি কতটা করতে পারি। তো প্রতিদিন 50 বার এরকম আমি 3 বেলা করে ভাগ করে নিয়েছি, যে 50 বার প্রতিদিন 50 বার করা হয়, 3 বেলা ভাগ করে নিয়েছি এটা আমি। তো সেটাই ট্রাই করছিলাম, সাথে অন্যান্য এক্সারসাইজগুলোও করছিলাম নিজে ফিট থাকার জন্য। তারপর 4টা বাজে বের হলাম, এখন বিকেল 4টা। তো টিপ টিপ বৃষ্টি পড়ছে, তো এর মাঝেই বের হতে বেশ ভালো লাগলো। বের হওয়া মানে উঠোনেই একটু ঘোরা। আমার একজন ফ্রেন্ড মানে বন্ধু কমেন্টসে জানিয়েছে যে আমার জবা ফুলটা নাকি তার কাছে বেশ ভালো লেগেছে। তো আজকেও সে একটা জবা ফুল ফুটেছে, সেটাই তাকে দেখানোর জন্য যাচ্ছি। তো বন্ধু, তোমাদের সবার জন্য এই ফুলটা, বিশেষ করে ওই বন্ধুটাকে দেখানোর জন্যই আজ আসছে। আজকেও দেখছি একটা রেইন টিউলিপ ফুটে আছে। তো ওই এর আগের দিনে জবাটা দেখেছো নিচে পড়ে গেছে, আর এটা হচ্ছে আজকে ফুটেছে। তো বৃষ্টির কারণে এমনটা দেখা যাচ্ছে, আরও বেশি সুন্দর দেখা যাচ্ছে, তাই না বলো? তো এই যে বন্ধু, তোমার জন্য জবা ফুলটা আরও একবার দেখিয়ে দিলাম। আজকে নতুন জবা ফুল ফুটে আছে। তো তোমাদের এই একটু একটু ভালোবাসা নিয়েই আমি এগিয়ে যাচ্ছি। তো আজকের ব্লগও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে দিও বন্ধু, আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। তারপর রুমে এসে তো ভাবলাম যে হচ্ছে আজকে একটু মোগলাই পরোটা করি, যেহেতু আমার শাশুড়িও খেতে বেশ পছন্দ করে মোগলাই পরোটা। আর এভাবে অয়েল ব্রাশ করে আমি পরোটা বা এরকম মোগলাইয়ের উপরে দেই, এতে না তেলের পরিমাণটাও খুব কম লাগে আর অল্পতেই সুন্দর মুচমুচে ভাজা হয়ে যায়। তো বিকেলে নাস্তাটাও করে বানিয়ে নিচ্ছি, কারণ সন্ধ্যার পর হচ্ছে বিকেলেই শাওয়ারটা নিয়ে ফেলবো, আর সন্ধ্যার পর পুরো পড়ার টেবিলে বসে যাব। আর সামনে থেকে অবশ্যই তোমরা আমার স্টাডি রুটিন, তারপর স্টাডি টাইমটাও দেখতে পাবে। তো আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো আর আনন্দে থেকো। সবাই ভালো থেকো।